আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। সরকারি চাকরিজীবীদের জন্য দীর্ঘ অপেক্ষার পর নতুন বেতন কাঠামো নিয়ে দারুণ এক সুখবর দিল অর্থ উপদেষ্টা। এটি অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদেই নতুন পে স্কেল গেজেটের মাধ্যমে বাস্তবায়ন হতে যাচ্ছে। এর জন্য পরবর্তী রাজনৈতিক সরকার পর্যন্ত আর অপেক্ষা করতে হবে না। তবে এই বেতন কাঠামো নিয়ে অর্থ উপদেষ্টা কিছু রহস্যময় তথ্য জানিয়েছেন। তা হল, বেতন অনুপাত কত হবে, সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতন কত হতে পারে, চিকিৎসা ও শিক্ষা ভাতা বাড়ছে কিনা, সিলেকশন গ্রেড ও টাইম স্কেল কি বাতিল হবে, এ সকল বিষয় বিস্তারিত জানাবো আজকের ভিডিওতে। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। কবে কার্যকর হচ্ছে নতুন পে স্কেল? অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ জানিয়েছেন, নতুন বেতন কাঠামো অন্তর্বর্তী সরকারের মেয়াদেই গেজেটের মাধ্যমে বাস্তবায়ন করা হবে। আগামী বছরের মার্চ বা এপ্রিলের মধ্যে এটি কার্যকর করার পরিকল্পনা রয়েছে। এর জন্য চলতি অর্থ বছরে সংশোধিত বাজেটেই প্রয়োজনীয় তহবিল বরাদ্দ রাখা হবে, যার প্রক্রিয়া ডিসেম্বর বাজেট সংশোধন শুরু হলেই যুক্ত করা হবে। অর্থাৎ সরকারি চাকরিজীবীরা শুরু থেকেই নতুন পে স্কেল বেতন পাবেন। বেতন অনুপাত ও কমিশনের সুপারিশ সরকারি কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো নির্ধারণের গত 24 জুলাই একটি পে কমিশন গঠন করা হয়। কমিশনের চেয়ারম্যান সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খান জানিয়েছেন, ডিসেম্বরের মধ্যেই সরকারের কাছে সুপারিশ জমা দেওয়া হবে। বর্তমানে সর্বোচ্চ ও সর্বনিম্ন বেতনের অনুপাত রয়েছে 10:1। নতুন কাঠামোতেও এই অনুপাত 8:1 থেকে 10:1 এর মধ্যে রাখার প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে কমিশন। প্রতিবেশী দেশগুলোতেও এই ধরনের অনুপাত প্রচলিত আছে। তবে সর্বোচ্চ ও সর্বনিম্ন গ্রেড এবং গড়ে কী হারে বেতন বাড়বে তা এখনও চূড়ান্ত হয়নি। ভাতা বৃদ্ধি ও বিশেষ প্রণোদনা, কমিশন কিছু গুরুত্বপূর্ণ ভাতা বাড়ানোর প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে। চিকিৎসা ভাতা, বর্তমানে একজন কর্মচারী চাকরির শুরু থেকে অবসর পর্যন্ত মাসে 1500 টাকা চিকিৎসা ভাতা পান। কমিশন এই ভাতা বাড়ানোর পাশাপাশি অবসরোত্তর সময়ের জন্য বাড়তি সুবিধা রাখার পরিকল্পনা করছে। শিক্ষা ভাতা, সন্তানদের শিক্ষা ভাতাও বাড়ানোর সুপারিশ থাকবে। এছাড়াও নতুন কাঠামোয় বিশ্ববিদ্যালয় শিক্ষক, চিকিৎসক, প্রকৌশলী, বিজ্ঞানী ও গবেষকদের জন্য বিশেষ প্রণোদনা ভাতার প্রস্তাব রাখা হবে। এর কারণ হল, এসব খাতে তরুণদের আগ্রহ কমে যাওয়ায় উদ্ভাবন ব্যাহত হচ্ছে। মেধাবীদের আকৃষ্ট করতেই এই বিশেষ পদক্ষেপ নেওয়া হচ্ছে। টাইম স্কেল ও সিলেকশন গ্রেড বাতিল। 2015 সালে ডক্টর সালেউদ্দিন কমিশনের মতো এবারও সিলেকশন গ্রেড ও টাইম স্কেলের বাতিল করে পদোন্নতির প্রক্রিয়া আরও সহজ করার প্রস্তাব আসতে পারে বলে জানা গেছে। বেতন কাঠামোর আওতা ও বেসরকারি খাতে প্রভাব। বর্তমানে প্রায় 14 লাখ কর্মকর্তা কর্মচারী জাতীয় বেতন কাঠামোর আওতায় বেতন পাচ্ছেন। রাষ্ট্রায়ত্ত ব্যাংক, বিদ্যুৎ কোম্পানি, সশস্ত্র বাহিনী ও বিচার বিভাগের আলাদা কাঠামো রয়েছে। কমিশন প্রস্তাব দেবে এগুলোকেও আরও ঘনিষ্ঠভাবে জাতীয় কাঠামোর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করার জন্য। নতুন কাঠামো বেসরকারি খাতে চাপ সৃষ্টি করতে পারে, তাই কমিশন অক্টোবর মাসে ব্যবসায়ী সংগঠনগুলোর সঙ্গে মতবিনিময় করবে। কমিশন সুপারিশ করবে পোশাকসহ 45টি খাতের শ্রমিকদের ন্যূনতম মজুরি যেন সরকারি বেতন কাঠামোর সঙ্গে সামঞ্জস্যপূর্ণভাবে সমন্বয় করা হয়। সর্বশেষ তথ্য অনুযায়ী দেশে প্রায় 15 লাখ সরকারি কর্মচারী রয়েছেন। সশস্ত্র বাহিনী, ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীদের যুক্ত করলে এই সংখ্যা দাঁড়ায় প্রায় 24 লাখে। 2024 সালের নভেম্বরে ভাতা সংস্কার আলোচনা শুরু হওয়ার পর চলতি অর্থ বছরের বাজেটে সরকারি কর্মচারীদের জন্য 10% বিশেষ সুবিধা দেওয়া হয়েছে। তো ভিউয়ার্স, আজকে এ পর্যন্তই। নতুন বেতন কাঠামো নিয়ে আপনার কোনো মতামত থাকলে কমেন্ট বক্সে জানাতে পারেন। দেখা হবে পরবর্তীতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।